কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি দুই দেশের। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় থাকতে নির্মমতা চালায় পতিত সরকার, বললেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। দেশে আর ফ্যাসিবাদ চায় না বিএনপি। ইলিয়াস কাঞ্চন শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল, জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। এবং 7 জেলায় বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। সিলেট, ময়মনসিংহে বজ্রবৃষ্টির পূর্বাভাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। উত্তেজনার মধ্যেই কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুই দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে পহেলগামের হামলা দিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। অন্যদিকে সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পহেলগামের হামলার পর বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে এখন ভারত পাকিস্তান। সীমান্তে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়েছে দুদেশের মধ্যে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকির দিকে প্রথমে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। এমন যুদ্ধাবস্থার মধ্যে দুদেশকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পহেলগাম হামলার ইস্যুতে বৃহস্পতিবার জরুরি সর্বদলীয় বৈঠক করে কেন্দ্রীয় সরকার। বৈঠকে পর্যটকদের নিরাপত্তা ঘাটতি সহ ব্যর্থতার দায় স্বীকার করেছে ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ হামলায় গোয়েন্দা ব্যর্থতারও দায় স্বীকার করে নেন। বৈঠকে ভারতের পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, কাশ্মীর ইস্যুতে সরকারের যে কোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে কংগ্রেস। এদিকে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তানও চূড়ান্ত জবাব দেবে। এছাড়া কাশ্মীরের পহেলগামের হামলাকে ভারত সরকারের সাজানো নাটক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই ঘটনাকে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেন তিনি। এরই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন পাকিস্তানিরও যদি ক্ষতি হয় তাহলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। অন্যদিকে পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। বলেন, ওয়াশিংটন এ অঞ্চলের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জম্মু ও কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো তাৎক্ষণিক অবস্থান নিচ্ছে না বলেও জানান তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ক্ষমতা ধরে রাখতে পতিত আওয়ামী স্বৈরাচার নির্মমতার পথ বেছে নিয়েছিল বলে মন্তব্য করেছেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। তাই স্বৈরাচারদের ক্ষমা করার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। রাজধানীতে জুলাই ভিকটিমদের মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রেজা খান। দীর্ঘ 8 বছর আয়নাঘরে বন্দী থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। ক্ষমতায় টিকে থাকতেই পতিত স্বৈরাচার বর্বরতার পথ বেছে নেয় বলেও জানান তিনি। কিন্তু আল্লাহ তাদের বিশ্বাসী মানুষ পরিকল্পনা করে, আল্লাহ পরিকল্পনা করে, আল্লাহ সৃষ্টি করে। আর 5 বছর রাষ্ট্রীয় গুমের শিকার মাইকেল চাকমা দাবি করেন ইনসাফ কায়েমের। যা হয়েছে আমাদের সাথে তার ইনসাফ আমি চাই, তার ন্যায় বিচার চাই। আমি আশা করি যারা কর্তা ব্যক্তি রয়েছেন আমাদের দেশে, যারা দেশ চালাচ্ছেন এবং নতুন বাংলাদেশের স্বপ্নে যারা আমরা নতুন স্বপ্ন করছি,
আমাদের মধ্যে সেই ইনসাফ আমরা সবার প্রতিষ্ঠা করতে পারবো। এদিকে অন্যায় অবিচার রুখতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন 2 দফায় 1 বছর 8 মাস গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। আমাদের প্রতিবাদী হতে হবে, তাহলে আমাদের আবার আমাদের দাঁড়িয়ে থেকে বলবে যতদূর সংস্কার দরকার করতে হবে, দেশটা আমাদের, আমরা সংস্কার করব, স্বাধীন দেশ প্রত্যাশায় আমরা বেঁচে থাকবো। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সাবেক কিছু সেনা কর্মকর্তার নীরব ভূমিকার সমালোচনাও করেন তিনি। সব বার্তাগুলি এখন নেতা সেরে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের আওয়াজ শুনতে চায় না বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বিচার ও আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আর এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টার নামে মামলা ছিল যা প্রত্যাহার করা হয়েছে, এরপরও ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে রয়েছে। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, ফ্যাসিবাদ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। ফ্যাসিবাদ কায়েম করি এবং প্রতিষ্ঠান ধ্বংসকারী এই ব্যক্তিরা বহাল তবিয়তে আছে। যদি দেশে না থাকে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তাদেরকে গ্রেপ্তার করা এবং ধরার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ ঘটল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের। সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে দলটির আত্মপ্রকাশ ঘটান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। এতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে কল্যাণ, ইনসাফ ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় জানান বক্তারা। কাজী ইহসান বিন দিদারের প্রতিবেদন। অতীতে বহুবার রাজনীতিতে যোগ দেওয়ার ডাক ফিরিয়ে দিলেও এবার নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সাংবাদিক শওকত মাহমুদকে সঙ্গে নিয়ে নতুন এ দলের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার ঘোষণা করেন শওকত মাহমুদ। আমরা স্বপ্নদর্শী, শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযজ্ঞে। এই জন্য তরুণেরা প্রস্তুত, শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা। এরপর দলটির 27 সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এ দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন অবধি প্রায় 22টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল, যার সবশেষটি জনতা পার্টি বাংলাদেশ। আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন। কাজী ইহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি নারী সংস্কার কমিশন, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ফ্যাসিস্টদের বিচারের বিষয়ে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে কাজ করবে জামায়াত। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। দ্রব্যমূল্য রমজানে কিছু সহনীয় ছিল, মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছিল, ধীরে ধীরে এখন আবার উত্তপ্ত হচ্ছে।
নারী বিষয়ক সংস্কার কমিশনকে ধর্মবিদ্বেষী ও ইসলাম বিরোধী আখ্যায়িত করে অবিলম্বে এর বাতিলের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। তিনি বলেছেন, এই কমিশন গঠন করা হয়েছে কিছু উচ্ছিষ্ট নাস্তিক ও পশ্চিমা দালালদের দিয়ে, যাদের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের ধর্মীয় ও পারিবারিক কাঠামোকে ধ্বংস করা। জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে খেলাফত মহাসচিব এসব কথা বলেন। দলটির নেতারা আরও বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নির্দিষ্ট মতাদর্শের রুচির বহিঃপ্রকাশ মাত্র। রাজশাহী বিভাগ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৭ জেলায় বিরাজ করছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির। পাশাপাশি সিলেট ও ময়মনসিংহে হতে পারে বজ্রবৃষ্টি, তবে অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। সিলেট ও ময়মনসিংহ সহ কয়েকটি জেলা ছাড়া দেশের অধিকাংশ জায়গার আকাশ রয়েছে আংশিক মেঘলা, আবহাওয়াও রয়েছে শুষ্ক। এমন পরিস্থিতিতে লঘুচাপের বর্ধিত অংশ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে কিছুটা তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে হতে পারে বৃষ্টি, তাই আশপাশের এলাকা কিছুটা শীতল থাকতে পারে। বেশ কয়েকদিন আগে যখন বৃষ্টিপাত হচ্ছিল তখন কিন্তু অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসছিল, কিন্তু তার আগে কিন্তু গোটা দেশে কম বেশি একটাই হিটওয়েভ কন্ডিশন ছিল, এবং বৃষ্টিপাত আবার উইথড্র করার পরে আবার কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাইছে। তো আমরা আশা করতেছি যে ২৭-২৮ তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে, তখন হয়তোবা দেখা যাবে যে তাপমাত্রা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকায় রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রংপুর সহ দেশের ৭ জেলায় হতে পারে মাঝারি বৃষ্টি। রাজশাহী বিভাগ, যশোর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, নীলফামারী, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধারাটি অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ জুড়েই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি। বৃষ্টিপাত হলে তার সঙ্গে থান্ডারিং হবে, উইন্ড হবে, বা আমরা যেটাকে কালবৈশাখী ঝড় বলি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমদানি বন্ধের প্রভাবে চালের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে বাজারে। নাজিরশাইল ও মিনিকেটের দাম ইতিমধ্যেই ৫ থেকে ৭ টাকা বেড়ে গেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের। কোরবানি ঈদের বেশ আগে থেকেই বাড়তে শুরু করেছে মশলার দাম। অনেকটা স্থিতিশীল আছে মাছ, মাংস, সবজির বাজার। এবার আসাদের প্রতিবেদন। দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হয়েছে সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর টাউন হল বাজার ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি মুদি দোকানেই আছে ভোজ্য তেল। দোকানিরা বলছেন, কোরবানির ঈদের এখনো বেশ সময় বাকি থাকলেও বাড়তে শুরু করেছে মশলার দাম। তেল মানে এতদিন তো রোজার ভিতরে দাম বাড়াইতে পারে না, অনেক কিছু করছে, বন্ধ রাখছে, নদীর ভিতরে রাখছে, এখন দাম বাড়াইছে, এখন তেল আইতেছে হরদমে। বাড়তি রেটের মাল সব চলে যাইছে, যেমন আমি পেঁয়াজ আনছি 52, আজ আনছি 48, মানে 1 কেজি 4 টাকা নাই, 1 কেজি 4 টাকা কমে গেছে। তো আমি মনে করি যে সরকার যদি তদারকি করে মার্কেটটা, কিংবা যে কোনো মার্কেট, যে কোনো আড়ত, তাইলে মনে হয় যে দামটা বাড়ানোর কোনো থাকবে না, বাড়াইতে পারবে না। এলাচির দাম তো মনে করেন রোজা থেকে অনেক ঊর্ধ্বগতির দিকে, যেটা মনে করেন সেখানে 3 থেকে 3,500 টাকা দাম ছিল, সেটা প্রায় 6,000 টাকার কাছাকাছি, 5.5 থেকে 6,000 টাকার কাছাকাছি চলে গেছে। আর জিরা টিরার দাম এগুলা মোটামুটি রিজনেবল আছে। মসুর ডাল, বুটের ডাল কোনোটার দাম বাড়ে না, এগুলা আগের দামে আছে, হয়তো 1 টাকা 2 টাকা এদিক সেদিক হয়, এটা কোনো ব্যাপার না। কাকরোল, ঝিঙা সহ মৌসুমের সবজি বাজারে এলেও দাম কিছুটা বাড়তি, তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল। উস্তা 60 টাকা কেজি, ঝিঙ্গা 80 টাকা কেজি, বেগুন আপনার 100 টাকা কেজি, শসা 80 টাকা কেজি, এই পটল 70। দাম বেড়েছে সব রকমের দেশি মাছের। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 800 ও 1200 টাকা কেজি দরে। সামনে কোরবানি আছে, কিছু গরু স্টক করতেছে, যেটি সার গরুগুলো স্টক করতেছে। আমরা একটু এখন হাটে ঘাটে যাচ্ছি, একটু বেশি দামে কিনতেছি। আমরা রেট লাগিয়ে রাখছি 800 টাকা, 750 টাকাও বেচতেছি। পাবদা মাছ 400 টাকা কেজি, গুড়সা ট্যাংরা 400 হয়েছে 550, 600। আজ মাছ একটা আছে 700, বড়টা আছে 750, 800। রূপচন্দ্র সিমনিকের ব্যবসা, তারা ইয়ে করে নিলে আটকা দিলে দাম বেড়ে থাকা। আর ব্রয়লার মুরগি 170 আর সোনালী 260 টাকায় বিক্রি হচ্ছে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেশ এবং জনগণের স্বার্থে নিবেদিত প্রাণ বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু। রাজধানীর একটি অভিজাত হোটেলে কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সারাদিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়োজক কমিটির আহ্বায়ক বলেন, সবাই একসঙ্গে কাজ করতে পারলে আগামী দিনে এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। এ সময় আগত শিক্ষার্থীরা পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। বলেন আর আপনাদের কি বলে রাষ্ট্রীয় প্রশাসনের কাজে বলেন, যে জায়গায় বলেন, সবাই ঢাকা কলেজের একটি আধিপত্য বিস্তার করে আছেন। সেই জন্য আমরা মনে করি ঢাকা কলেজের ক্লাবটা একান্তই হওয়া প্রয়োজন এবং হওয়া উচিত। আমাদের যে ঐক্য, সেই ঐক্যটা আমরা সবসময় ধরে রাখতে পারবো। নরসিংদীর মাধবদী পৌর এলাকায় প্রায় ১৫০০ কার্ডধারী ৫ মাস ধরে পাচ্ছেন না টিসিবি পণ্য। শুরুতে নিয়মিত পণ্য পেলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষ বলছে অনলাইন কার্যক্রমের কারণে এই সমস্যা, কিন্তু ডিলাররা পাল্টা অভিযোগ এনেছেন পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। রেজাউল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিত্যপণ্যের লাগাম ছাড়া বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য এক টুকরো আশার নাম টিসিবি। কিন্তু ৫ মাস ধরে টিসিবি পণ্য পাচ্ছেন না নরসিংদীর মাধবদী উপজেলার ১৫০০ কার্ডধারী নিম্ন আয়ের মানুষ। সব দেশে মাল ভাই, এই দেশে মাল দেয় না করে পৌরসভার মধ্যে ৪ মাস হয়েছে এবং আমরা কার্ড জমা দিছি এবং আমরা মালও হয় না। প্রতিবন্ধী লোক আছে, হ্যাঁ ও দেয় না, আমাকেও দেয় না, আমরা অনেক কই যাবো, জামাই নয়, ভূত নয়, আমরা কি করে চলি, আমাকে এটা দিলে তো উৎসব নয়। স্মার্ট কার্ড তৈরি করে দিতে পৌরসভা ব্যর্থ হওয়ায় কম দামে টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। ৪-৫ মাস যাবৎ পৌরসভায় কোনো পণ্য আসতেছে না। হ্যাঁ, এটা একমাত্র কারণ হচ্ছে স্মার্ট কার্ড না করার কারণে। টিসিবি বলছে যে আপনার পৌরসভায় স্মার্ট কার্ড হয় না, এই জন্য পণ্য যাচ্ছে না। এই স্মার্ট কার্ডটা আসলে ডিসেম্বরের ভিতরে দেখুন কথা। ডিলারের প্রতিনিধি জানালেন, পৌরসভা কার্ড না দেয়ায় মালামাল পাচ্ছে না। মাধবদী পৌরসভা কার্ড জমা নিছে, নিয়া তারা কার্ড আর ফিরা গ্রাহকরে দিতেছে না। আমার বাড়িতে আইসা গ্রাহকরা খুব বিরক্ত করছে এবং আচার ব্যবহারও খুব খারাপ করতেছে। স্যানিটারি ইন্সপেক্টর জানালেন, পৌরসভা থেকে তাদের যতটুকু দায়িত্ব তারা সেটা পালন করেছেন। এখন যে আমাদেরকে কাজটা দেওয়া হয়েছে, আমরা পাবলিকদেরকে বলছি যে আইডি কার্ডের মতো যেন ফোন নাম্বারটা দেওয়া হয়। দায়িত্বে থাকা ব্যক্তির অবহেলার কথা স্বীকার করে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের আশ্বাস দেন পৌরসভা প্রশাসক আসমা জাহান সরকার। তো এখানে আসলে কারোর কোনো কিছু করার ছিল না। আমি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমি যে টিসিবি কর্তৃপক্ষ যখন যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা মোতাবেক অনলাইন কার্যক্রমগুলো চলমান আছে। আশা করি হয়তো আমরা শীঘ্রই আমাদের উপকারভোগীদের যে স্মার্ট কার্ড এগুলো পেয়ে যাব। পেয়ে গেলে আমাদের বিতরণ কার্যক্রম আমরা শুরু করতে পারবো। তবে এই বিষয়ে দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। যার যেখানে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালন করে নিম্ন আয়ের মানুষদের জন্য টিসিবি পণ্য আবার চালু করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা উপকারভোগীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গাজা জুড়ে গত ২৪ ঘন্টায় আরও ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চুক্তিভঙ্গের পর থেকে নতুন করে চালানো হামলায় এ যাবৎ নিহত হয়েছে প্রায় ২০০০ ফিলিস্তিনি। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রুশ বাহিনী বিমান হামলা চালায়। এ হামলাকে এখন পর্যন্ত রুশ বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে। হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর, ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। হাম্বানটোটায় বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা। চলতি বছরে এটি যুবা টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, যেখানে লঙ্কানদের বিপক্ষে রয়েছে ৬টি ম্যাচ। পুরো সিরিজটি হবে হাম্বানটোটায় অনুষ্ঠিত। সিরিজে যুবা টাইগারদের নেতৃত্বে থাকছেন আজিজুল হক তামিম। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের মাটিতে ব্যাক টু ব্যাক যুব এশিয়া কাপ শিরোপা জয়ের রেকর্ড গড়ে বাংলাদেশ। সংবাদ শেষ করব জব্বারের বলি খবর জানিয়ে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসরও জমজমাট ছিল দর্শক প্রতিযোগীদের অংশগ্রহণে। দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছেন কুমিল্লার বাঘা শরীফ। খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ বলিরাও। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
লাল দিঘি মাঠে বরাবরের মতো এবারও বৈশাখের 12 তারিখে শুরু হয় শতবর্ষী জব্বারের বলি খেলা। বিকেল থেকেই জমে ওঠে লড়াইয়ের মঞ্চ, যা উপভোগ করেন সব বয়সী হাজারো দর্শক। এবারের আসরে অংশ নেন শতাধিক বলি। প্রথম রাউন্ড শেষে বাছাইপ্রাপ্ত ও আগের আসরের শীর্ষ 4 জন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড। চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, সীতাকুণ্ড সহ বিভিন্ন জেলার বলিরা লড়াইয়ে অংশ নেন। মাঠে চলে একের পর এক রুদ্রশ্বাস প্রতিযোগিতা। এখানে আমি দীর্ঘদিন ধরে বলি খেলা খেতেছি, 18 বছর। আমার বাবা ছিল বলি, লালদির পর আমি 4 বার আছি। আমি প্রথমবার এসেছি ফটিকছড়ি থেকে। আমাদের ফটিকছড়ি থেকে 3 জন মাত্র বলি এসেছে। চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামেন কুমিল্লা শরীফ ও রাশেদ। প্রায় 30 মিনিটের কুস্তির পর প্রধান রেফারি টেকনিক্যাল আউট ঘোষণা করেন রাশেদকে। বিজয়ী শরীফের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এই সময় উল্লাসে মেতে ওঠেন সবাই। অনেক ভালো লাগতেছে আমার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে সামনে আবার আপনাদের মাঝে খেলা দেখাতে পারি। 1909 সালে শুরু হওয়া এই বলি খেলা কালের সাক্ষী। বলি খেলা নিয়ে চট্টগ্রামবাসীর অহংকারের শেষ নেই। শত বছরের এই ঐতিহ্যের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি চান আয়োজকরা। এই বলি খেলাকে ওয়ার্ল্ড হেরিটেজে অংশ নাম আবেদন করেছি 4-5 বছর আগে, কিন্তু আমরা সরকার থেকে কোনো সাড়া পাই নাই। এখন যখন অন্তর্বর্তী সরকার এসেছে, আমি আবেদন জানাবো, এটা জব্বারের পরিবারের না, চট্টগ্রাম এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ধারক ও বাহক। ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি থেকে উঠে আসা জব্বারের বলি খেলা এখন চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর যেমন লড়াই হয় বলিদের, তেমনি উচ্ছ্বাস ছড়ায় দর্শকদের মাঝেও। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি দুই দেশের। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ক্ষমতায় থাকতে নির্মমতা চালায় পতিত সরকার, বললেন গুম ও নির্যাতনের শিকার ভুক্তভোগীরা। দেশে আর ফ্যাসিবাদ চায় না বিএনপি। ইলিয়াস কাঞ্চন, শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার। এবং 7 জেলায় বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। সিলেট, ময়মনসিংহে বজ্রবৃষ্টির পূর্বাভাস। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।